আল্লাহ তার একজন বান্দার প্রতি রাখেন। এ কারণে কোন সন্তান আল্লাহর কাছে শুধু জামিন চায়, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও। এই যে কাজটা শুরু করছে, আমাদের এক উস্তাদ ছিলেন, শুনলে অবাক হবেন। উনি বলেন যে আমার আম্মা যখন অসুস্থ হয়ে গেল, তখন আমি একটা পর্যায়ে চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায় চলে আসলাম, বাড়িতে চলে আসলাম। কেন? মাদ্রাসায় হাদিস পড়াই, এটাও নেকির কাজ, মায়ের খেদমত করাও নেকির কাজ। কিন্তু এই দুই নেকির কাজে তারতম্য আসমান জমিনের। যেমন আপনাদের মনে পড়ে কিনা, আগে কিন্তু গ্রামগঞ্জে মানুষ মান্যত করত যে আমার এই কাজটা হলে মিষ্টি দেব। কি মিষ্টি দিত? গজা, খাজা, নাকি বলেন? এগুলো চেনেন নাকি আপনারা? খাজা বাতাসা চেনেন? এই যে শুধু মানে কিছু আঁকা উঠে দিয়ে দেখবেন, এগুলা আপনারা তো দেখবেন, আমরাই দেখেছি। ওইটাও মিষ্টি, ওর 1 কেজির দাম 100 টাকা। আবার ঢাকা শহরের উন্নত সুইট মিটের মিষ্টিও মিষ্টি, 1 কেজির দাম 1200 টাকা। ওটাও মিষ্টি, এটাও মিষ্টি। ওটার দাম 1100 টাকা, এটার দাম 1200 টাকা। ঠিক তত মাদ্রাসায় পড়ানো নাকি পিতা মাতার অতি প্রয়োজনে তার খেদমত করা নাকি, এই দুই নেকির ভিতরে অনেক তারতম্য ব্যবধান আছে। 400 টাকা কেজি মাছ পাওয়া যায়, আবার 4000 টাকা কেজি মাছ, কথা বলেন না কেন, আছে না নাই? 5000 টাকা কেজি মাছ আছে। হুজুর বলেন, আমি এসে মাকে করা শুরু করলাম, একটা পর্যায়ে মা দুনিয়া থেকে চলে গেলেন। আমি তখন আমার ফ্যামিলির সকল সদস্যদেরকে ডেকে বললাম, মার খেদমত আমি করেছি, তোমরাও করেছো। আজকে থেকে আর মার পায়খানা পরিষ্কার করতে হবে না, পেশাব পরিষ্কার করতে হবে না, গোসল করাই যেতে হবে না, ঘরটাকে পরিষ্কার করতে হবে না। আজকে থেকে একটা কাজ করতে হবে, কি? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে সূরা ফাতিহা, 3 বার করে সূরা ইখলাস পড়ে মার জন্য আল্লাহ পাকের কাছে জমা দিবা। এটা জমা দিবা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কমপক্ষে হাত তুলে আল্লাহর কাছে কাঁদবা, আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি আমার আব্বাকে মাফ করে দাও, তোমার দয়া করো। একজন মানুষ যদি তার বাবাকে ধরে নিয়ে গেল, পুলিশ, ছেলে যদি বাবার প্রতি মায়াবী হয়, তাহলে ছেলে প্রথম চান্সেই চেষ্টা করবে থানায় নেওয়ার আগেই যে পুলিশ ধরছে তাকে কিছু দিয়ে ছাড়ানো যায় কিনা। ঠিক বললাম? এরপরে যদি না থানায় নিয়ে গেল, তখন আরো কিছু টাকা পকেটে নিয়ে চেষ্টা করবে যে ওসি সাহেবকে বলে থানার থেকে আনা যায় কিনা। তাও যদি না পারে, শেষ পর্যন্ত তাকে কোর্টে চালান দিয়ে দিল। তখন সে কি করবে? পরের দিন উকিল ধরবে। সবচেয়ে ভালো উকিল বেশি মুখ করতে পারে, কথা বলতে পারে। উকিল ধরবে, ধরার পরে পরের দিন জামিন হলো না। তার মানে কি ছেলে এখন 1 বছর পর্যন্ত ওয়েটিংয়ে থাকবে, 1 বছর পরে আবার ধরবে না। যে মামলার তারিখ ঘন ঘনে পড়ে, সেই মামলা দ্রুত নিষ্পত্তি হয়। যে মামলার ডেট দিলে দিলে অনেক দেরিতে পড়ে, সেই মামলা নিষ্পত্তি সহজে হয় না। কোন সন্তান যদি তার বাবা অ্যারেস্ট হয়েছে, প্রতিদিন যদি কোর্টে সে যদি জামিন ধরে, আশা করা যায় বাবাকে 2 মাসেও কোর্টে জেলে থাকতে হবে না, তার জামিনের ব্যবস্থা হয়ে যাবে। তাই যদি হয়, আল্লাহ আবার আপনার আব্বা আম্মা খবরে চলে গেছে, ও যে কত বড় মুসিবতে পড়ল। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, মহাসমুদ্রের ভিতরে একজন মানুষ ছোট্ট একটা নৌকা নিয়ে একাই চলতেছিল। হঠাৎ করে উপর্যুপ ওই তরঙ্গের কারণে নৌকাটা যখন ডুবে যাবে, এই লোককে যেমন উদ্ধার করবার মতো কেউ নাই। যে মানুষটা জীবনের তরি নিভে গেল, 3টা সাদা কাপড়ে পেঁচিয়ে যাকে কবরের মাটিতে যার তরিটাকে ডুবাই দেওয়া হলো, এই লোকটা তার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত এবং হতাশার মধ্যে পড়ে গেল। তাকে উদ্ধার করবার কেউ নেই। এমনকি নিজের সন্তান বাবার কবরের উপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকবে, ভিতরে যে আগুন জ্বলতেছে এই খবর সন্তানের নাই। বাবাও একটু মেসেজ পাঠাবার মতো কোন সুযোগ নেই। এই জন্য মুসলমান ভাইরা খুব ভালো করে মনে রাখবেন,
এই পৃথিবীর কোন একজন মানুষের জীবনের তরি যখন কবরের জগতে যখন বন্ধুরা আমার ডুবে গেল, এই লোকটা ভয়ঙ্কর মুসিবতের ভিতরে পড়লো। কলিজার ভিতরে আগুন লাগায় যদি 24 ঘন্টা পোড়াইতে থাকে বন্ধুরা আমার, ও শব্দ চিৎকারে তামাম দুনিয়া পাগল হলেও জিন আর ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের শাস্তির বিষয় অবগত হতে দেন না। এই জন্য তার সন্তানও বোঝে না, তার বাবাও বোঝে না, পৃথিবীর কেউ বোঝে না। নিজের দুঃখ কষ্টের কথা দুনিয়ার মানুষকে